নমস্কার। আজকে আমরা কনজাংশন নিয়ে আলোচনা করছি। এর আগের দিন আমরা কনজাংশনের বিস্তারিতভাবে ডেফিনেশন এবং কয় প্রকার কি কি ইত্যাদি এগুলো আলোচনা আমরা করেছিলাম এবং বলেছিলাম সেখানে যে কনজাংশন হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 2 হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 3 হচ্ছে কোরিলেটিভস। অর্থাৎ আজকে যে আলোচনা সেটা হচ্ছে ইউজেস অফ সাম কনজাংশনস, তার মধ্যে যে মেন পার্ট দ্যাট ইজ এ আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন ইন ইংলিশ গ্রামার there are lots of coordinating conjunction, but here we discuss only and as well as and no less than. and মানে কি? and মানে হচ্ছে এবং ও আরো। and মানে কি? and মানে হচ্ছে এবং ও আরো। এবং as well as মানে কি? as well as মানে হচ্ছে এবং ও আরো। as well as মানে কি? এবং ও আরো। and no less than এর মানে হচ্ছে চেয়ে কম নয়। এর মানে হচ্ছে চেয়ে কম নয়। তাহলে দেখো, এইবার আমরা and মানে জানি শুধু এবং, তা কিন্তু নয়। and মানে হচ্ছে এবং ও আরো। আমরা কয়েকটা ট্রান্সলেশন এখানে দিয়েছি, এই ট্রান্সলেশনের উপরে বেস করে আমরা এগুলা ইউজ করব। এছাড়াও তুমি প্যারাগ্রাফ লিখতে গেলে তোমাকে লাগবে, এসে লিখতে গেলে লাগবে, এবং লেটার বা অন্যান্য রাইটিং স্কিল এবং স্পিকিং স্কিল এগুলি খুব অনিবার্য আছে এবং তুমি এগুলি কিন্তু ব্যবহার করতে পারবে। না, প্রথম সেন্টেন্সটা হচ্ছে একটা সেন্টেন্স, এটা এন্ড দিয়ে করতে হবে। ভালো ছেলেও আছে আবার মন্দ ছেলেও আছে, তার মানে কি ভালো এবং মন্দ এখানে মিশিয়ে আছে। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা আমাদের এরকম হবে, দেয়ার আর বয়েজ অ্যান্ড বয়েজ। অর্থাৎ ভালো এবং খারাপ এর মধ্যে কিন্তু মিশিয়ে আছে, সেই জন্য এটা একটা ফ্রেজিং সিস্টেম করা আছে, দেয়ার আর বয়েজ অ্যান্ড বয়েজ। বিশেষ করে যে সমস্ত স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট আছে যারা ডব্লিউবিসিএস পরীক্ষা বা এমকে বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা বা মিসলেনিয়াস পরীক্ষা দেয়, যারা ট্রান্সলেশন করে বেস করে করতে হয়, তাদেরকে কিন্তু এই কনজাংশন খুবই জরুরি আছে। এছাড়াও এসএসসি পরীক্ষায় সেখানে এরর কারেকশন বা নো ইমপ্রুভমেন্টে কিন্তু এগুলির ব্যবহার পর্যাপ্ত পরিমাণে সেখানে হয়ে থাকে। নাও নেক্সট এক্সাম্পল হচ্ছে, বিমল পরীক্ষার পূর্বে কেবল খেলাই করিত। তার মানে কি? বিমল পরীক্ষার পূর্বে খেলা করত আর খেলা করত, খেলা করত আর খেলা করত। তাহলে কি বলবো? বিমল প্লেড অ্যান্ড প্লেড। কখন? না, পরীক্ষার আগে, বিফোর দ্য এক্সামিনেশন। পরীক্ষার পূর্বে বিমল কেবল খেলাই করিত। নেক্সট দেখো লিখে আছে কি না, ধাক্কা দিলেই দরজাটি খুলিয়া যাইবে। তার মানে কি? ধাক্কা দাও এবং দরজাটি খুলে যাবে। তাহলে ধাক্কা ইংলিশ কি? knock and the door will be opened. Now next হচ্ছে, দেখো একটা সেন্টেন্স আছে, বাঘ গভীর জঙ্গলে বাস করে, সিংহও তাই। এখানে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দি সেন্টেন্সটা করছি। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি বলেছিলাম? এবং ও আরো। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি বলেছিলাম? এবং ও আরো। এরকম ও ক্লিয়ার হয়েছে। এবং অ্যাজ ওয়েল এজ এর মেন থিং হচ্ছে, অ্যাজ ওয়েল এজ এর আগে একটা নমিনেটিভ থাকবে, অ্যাজ ওয়েল এজ এর পরে একটা নমিনেটিভ থাকবে। অ্যাজ ওয়েল এজ এর আগে যে নমিনেটিভ থাকবে সে কিন্তু নাউন বা প্রোনাউন বা নমিনেটিভ যেই হোক, সে কিন্তু ভার্ব গঠন করবে। সেই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা প্রায় এসে থাকে, এটাও প্রায় পরীক্ষায় এসেই থাকে। তাহলে আমরা বলছি বাঘ গভীর জঙ্গলে বাস করে এবং সিংহও তাই। তাহলে কি বলবো? দ্য টাইগার as well as the lion lives, lives, lives in the dense forest। তাহলে দেখো এখানে কি আছে?
এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আগে একটা নমিনেটিভ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ পরে একটা নমিনেটিভ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে আছে সে ভাব গঠন করছে, দ্যাট ইজ থার্ড হয়ে যাচ্ছে এবং লিভস হয়ে যাচ্ছে। না নেক্সট, তোমার সাফল্যে আমি তোমার চেয়ে কম আনন্দিত নই। তাহলে এখানে আমরা কি বলবো? নো লেস দ্যান, নো লেস দ্যান। তাহলে আই কমা নো লেস দ্যান ইউ am glad for your success। তাহলে I no less than you am glad for your success। দেখো no less than, no less than আগে কি আছে? একটা নমিনেটিভ, পরে নমিনেটিভ, no less than আগে যে আছে সে ভাব গঠন করছে, that is present tense। তাহলে এইভাবে দেখো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এটি শিখতে পেরেছো এবং এটা বুঝতে পেরেছো। এবার থেকে তোমরা স্পিকিংয়ে এবং রাইটিংয়ে এগুলি ব্যবহার করবে এবং ভালো করে ইউজ করবে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে এই রকম টিপস পেতে।